যে সমাজের যুবকরা ঠিকঠাক হয়ে যায় ওই সমাজ দুনিয়া এক খন্ড জান্নাতের টুকরা হয়ে যায়। ওই সমাজে চুরি থাকে না, ডাকাতি থাকে না, ধর্ষণ থাকে না, মিথ্যাচার থাকে না, চাঁদাবাজি থাকে না, সন্ত্রাসী থাকে না। এই জন্য উসওয়ায়ে হাসানাকে আপনার আমার জন্য অনুসরণীয় অনুকরণীয় বানানো, এটা হলো ওয়াজ মাহফিলের মূল দায়িত্ব, মূল টার্গেট। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াবআথ ফীহিম 29 নম্বর আয়াত, যে আল্লাহ আমার সন্তানদের মাঝে এমন একজন নবী বানাও, নবী পাঠাও, যে কিনা আমার সন্তানদেরকে তিলাওয়াত করে আয়াতসমূহ শোনাবেন, হিকমত শিক্ষা দিবেন, পুত পবিত্র করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতার দোয়া কবুল করেছেন, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সূরা বাকারা 151 নম্বর আয়াত, দ্বিতীয় পারা 2 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা। আল্লাহ তাআলা পয়গম্বরের জানান দিয়েছেন, পয়গম্বর মিথ্যাবাদী নন আর মিথ্যা পয়গম্বর না, আল্লাহ তাআলা স্বীকারোক্তি দিয়েছেন কোরআনে কারীমে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলা, সূরা জুমা দ্বিতীয় আয়াত 28 নম্বর পারা। গতানুগতিক ওয়াজ করতে গেলে রাত অনেক হয়ে যায়, মৌলিক বিষয় শুনে। ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আল্লাহ তাআলা জানিয়েছেন। নবী কেন পাঠিয়েছেন এই যুবকরা খেয়াল করে শুনেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 33 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিকুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। কেন নবী পাঠিয়েছেন? দিন দিয়ে, সত্য ধর্ম দিয়ে। কেন? হেদায়েত দিয়ে পাঠালেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তার উম্মত तमाम পৃথিবীতে ইসলামকে সমস্ত ধর্মের উপর বিজয়ী করবে। সকল ধর্মের উপর ইসলাম হবে বিজয়ী, ইসলাম হবে প্রতিষ্ঠিত, দিন কায়েম হবে। কিন্তু দুঃখজনক এই উম্মত কালেমাটা সহি করে পড়তে পারে না। এই উম্মত তাদের সহি নাই। এই উম্মতের অবস্থা এমন, যুবকদের কাছে প্লে লিস্ট আছে, কোন মুভিটা মুক্তি পাবে, কোন সিনেমা মুক্তি পাবে, সব খবর তাদের কাছে আছে। রাসূলের সুন্নাতের খবর নাই, কোরআনে কারীমের তিলাওয়াতের খবর নাই, আমলের খবর নাই, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাহ কোনটা, এই উম্মতের কাছে খবর নাই। অথচ উম্মত রাসূলের উম্মত বলে দাবি করে। আরে আপনি আর আমি কেমন উম্মত হলাম? কি জবাব দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? কদিনই ফিকির করেছি, কদিনই চিন্তা করেছি। আবার এই উম্মতের মধ্যে এখন এমন মানুষও আছে, দাড়ি আছে, টুপি আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? ঘরে ঘরে একটু বোঝার জন্য 2-4টা উদাহরণ দিই। নবীজিকে আল্লাহ তাআলা পাঠালেন বিশুদ্ধতম মত অনুযায়ী 9 রবিউল আউয়াল। আরবের স্কলারদের কাছে এটাই গ্রহণযোগ্য বিশুদ্ধ মত। 8 এবং 12 ইখতিলাফ আছে। 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। আল্লাহ নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবী কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। লাতের অনুসারীরা, মানাতের অনুসারীরা, উজ্জার হবলের অনুসারীরা, রাসূলের আশেপাশে থাকা আত্মীয় স্বজনরা রাসূলকে হুমকি দিতে আরম্ভ করলেন, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করো, নয়তো মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, দেশ থেকে বের করে দিব, পা ভেঙে ফেলবো, হাত ভেঙে ফেলবো। আব্দুল মুত্তালিব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। নবীজি যখন মায়ের পেটে, তখনই বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে, তিনি এতিম হয়ে গিয়েছেন। মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেছেন। 6 বছর বয়সে মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। দাদা হয়েছেন গার্ডিয়ান। কিছুদিন পর দাদাও ইন্তেকাল করলেন। দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালেব হলেন গার্ডিয়ান। দাদা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর চাচা আবু তালেব হলেন গার্ডিয়ান। চাচার কাছে লোকেরা বিচার দিল, তোমার ভাতিজাকে কন্ট্রোল করো, আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলতে বন্ধ করো, সেজন্য এসব কথা না বলে মেরে ফেলবো, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। নবীকে থ্রেট করতে আরম্ভ করেছে। দাদা ছিলেন, তিনিও নাই, আমি তোমার গার্ডিয়ান, তুমি এতিম, একেবারে অনাথ একজন, তোমাকে যদি কেউ গালি দেয়, তোমাকে যদি কেউ কিছু বলে, এটা তো না, কেন কাঁদছো? চোখের কান্না বন্ধ করো, পানি বন্ধ করো, পানি মুছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে আরম্ভ করেছেন। নবীজির কাছে জানতে চাইলেন, মুহাম্মদ কে তোমাকে কি বলেছে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কালেমার দাওয়াত না দিতে পারি, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। লোকেরা আমাকে থ্রেট করে, হুমকি ধামকি দেয়, এজন্য কান্না করছি। তবে এটাও জেনে রাখুন চাচা যান, এই কিছু না, এগুলো এর চেয়ে কঠিন পরিস্থিতি যদি আমি মুহাম্মাদের সামনে আসে, অর্থাৎ আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য, এটা কত কঠিন। এর চেয়ে মারাত্মক পরিস্থিতিও যদি সম্মুখীন হতে হয়, আমি মুহাম্মদ হব, কিন্তু কালেমার দাওয়াত দেওয়া কেউ বন্ধ করতে পারবে না। কালেমার দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আবু তালেব ব্যথিত হলেন, কারণ নবীজি এতিম ছিলেন, গার্ডিয়ানই হলেন আবু তালেব। একজন আপাদমস্তকে মুশরিক আবু তালেব, মুসলমান না, মুমিন না। কিভাবে কালেমা ওয়ালা হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করো, কিভাবে কোরআনে কারীম পাওয়ার পর তার বিরুদ্ধাচরণ করো, কিভাবে ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমদেরকে পেয়ে নবীর ওয়ারিসদের সাথে বিয়াদবি করো। তোমাদের চেয়ে আবু তালেব কি ভালো ছিল না তোমরা ভালো ছিলে? আসো একটু যাচাই করি। আবু তালেবের বক্তব্য নবীর কান্না দেখে আবু তালেব বললেন, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা গ্রন্থকার আবু তালেবের বক্তব্য তুলে ধরেছেন। নবীর চোখে পানি দেখে আবু তালেব বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম حتى أوسد في التراب دفينا ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرفت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مثبت لوجدتني سمعا ذاك مبينا منافق ترد الشبولتي أبو طالب بولتن نبيك بولتن والله لن يصلوا إليك بجمعهم حتى أوسد في التراب دفينا মুহাম্মদ চোখের পানি মুছো, কে তোমাকে কি বলেছে? আমি আবু তালেব যতদিন এই মাটির উপরে আছি, আমাকে মাটির নিচে দাফন না করা হবে, ওরা সবাই তোমার ক্ষতি করবে দূরের কথা, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা তুমি মুহাম্মদের কাছে ওয়াসসাদ ফি তুরাব দাফিনা, আমাকে যতদিন মাটির নিচে দাফন না করা হবে, তুমি মুহাম্মদকে রাখো। তোমার গায়ে হাত তুলবে দূরের কথা, কাছে বাঁচতে পারবে। ওরা সবাই মিলে বাঁচতে পারবে। একজন মুশরিকের কাছে ইসলাম কতটা নিরাপদ ছিল, আর এখন মুনাফিকের কাছে কতটা অনিরাপদ, ভালো করে বুঝুন। মুমূর্ষু অবস্থায় আবু তালেব, হেদায়েত বড় মূল্যবান জিনিস,